আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি সবকাজ শিশির আছি তোমাদের সাথে আজকে এইচএসসির আইসিটি সাবজেক্ট নিয়ে, যেখানে আমরা সংখ্যা পদ্ধতির কনভার্সন, নাম্বার সিস্টেমের কনভার্সন রূপান্তর শিখব। তো আমরা প্রিভিয়াস ক্লাসে কি পড়েছিলাম? প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছিলাম যে নাম্বার সিস্টেমগুলির বেসিকগুলি। এছাড়াও আমরা শিখেছিলাম যে ডেসিমেল পদ্ধতি থেকে নাম্বার সিস্টেমের যে ডেসিমেল নাম্বার সিস্টেম আছে সেটা থেকে কিভাবে আমরা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল বা অন্য আদার বেজে যেতে পারি। তো যাই হোক, আজকে আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে আমাদের কিভাবে আমরা ওই আদার নাম্বার সিস্টেম থেকে আমরা কিভাবে ডেসিমেলে যেতে পারবো। এটা হচ্ছে আজকে আমাদের শেখার বিষয়। এখানে হচ্ছে আমাদের কি দেখতে পাচ্ছি, এখানে আমাদের আছে বাইনারি থেকে কিভাবে ডেসিমেলে কনভার্সন বা রূপান্তর করা যায়। 2 নম্বরে আছে আমাদের অক্টাল থেকে কিভাবে ডেসিমেল করা যায়। ইভেন হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম থেকে কিভাবে আমাদের ডেসিমেলে রূপান্তর করা যায়। এবং ফাইনালি আমাদের এখানে একটা কোশ্চেন মার্ক দেখতে পাচ্ছি। কোশ্চেন মার্ক দিয়ে কী বোঝাচ্ছে? কোশ্চেন মার্ক দিয়ে বোঝাচ্ছে যে আমরা অন্য কোনো বেজ থেকে, লাইক হচ্ছে আমাদের 7 বেজ হতে পারে, 3 বেজ হতে পারে। এটা কোথায় শিখেছিলাম? প্রিভিয়াস ক্লাসে আমরা শিখেছিলাম এই 3 বেজ, 7 বেজ বা অন্য যে কোনো বেজ থেকে কিভাবে আমরা ডেসিমেলে যেতে পারবো। তো এটাই আজকে আমাদের শেখার বিষয়। তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আমাদের এখানে আমরা কি দেখতে পাচ্ছি স্যার? যে আমরা একটা বাইনারি নাম্বার দেখতে পাচ্ছি। কীভাবে বুঝলাম এটা বাইনারি নাম্বার? আমাদের 2 বেস ছিল। আমাদের এখানে হেডিংটা দেওয়া আছে বাইনারি থেকে আমরা ডেসিমেলে রূপান্তর করব। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি 10101011.11 বেস 2। আমাদের এরকমও থাকতে পারে, বা যদি আমরা এটাকে আরও সহজ করে দেখতে চাই, এই ম্যাথসটা তোমরা নিজেরা করবা। আমি তোমাদেরকে আরও সহজ করে একটা ম্যাথ দেখাতে চাচ্ছি। সাপোজ আমাদের একটা কোশ্চেন দেওয়া আছে 1011.1 বেস, বা হচ্ছে আরেকটা 1 দিয়ে দিলাম বেস 2। এইটা আমাদের একটা নাম্বার সিস্টেম, যেটা কিনা বাইনারি নাম্বার সিস্টেম। কীভাবে বুঝলেন? আমাদের বেসটা ছিল 2। আচ্ছা, তো আমাদের এখন এই নাম্বার সিস্টেমটাকে আমরা কি করব স্যার? আমরা এটাকে 10 বেসে রূপান্তর করব। কিসে রূপান্তর করব? ডেসিমেলে রূপান্তর করব, 10 বেসে। সো আমাদের 2 বেস থেকে আমাদের যেতে হচ্ছে 10 বেসে। আমরা এখন যে জিনিসটা করব, প্রত্যেকটা ডিজিট মানে অঙ্ককে, প্রত্যেকটাকে আমরা হচ্ছে 2 এর পাওয়ার দ্বারা মাল্টিপ্লিকেশন গুণ করব। কীভাবে স্যার? 1 × 2 প্লাস 0 × 2 প্লাস 1 × 2 অ্যাগেইন, এবং পরিশেষে 1 × 2। খেয়াল করে দেখো, এই যে আমাদের পয়েন্ট ছিল, যেটা কিনা র্যাডিক্স পয়েন্ট নামে পরিচিত। আমরা ছোটোকালে যারা বাংলা ভার্সনে আছো তারা শিখে আসছো দশমিক সংখ্যা পদ্ধতি, ইংলিশ ভার্সনরা শিখেছে ডেসিমাল পয়েন্ট, রাইট? সো হিয়ার আমরা কি করছি, যে আমাদের হচ্ছে 2 বেস থেকে আমরা হচ্ছে ডেসিমেলে বানাবো। তো আমাদের প্রত্যেকটা ইচ ডিজিটকে আমাদের 2 এর পাওয়ার দ্বারা গুণ করতে হবে, মাল্টিপ্লিকেশন করতে হবে। আমাদের এখানে 1 × 2 ছিল, 0 × 2 ছিল, 1 × 2 অ্যাগেন 1 × 2, প্লাস আর প্লাস দিয়ে পরবর্তী 1 × 2 এবং প্লাস 1 × 2। তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে, স্যার আপনি কেন এই পয়েন্টের পরের যে দুইজন ছিল তাদেরকে আপনি নিচে লিখলেন? এইটা একটা কারণ হচ্ছে, এটা আমি আমার নিজের বোঝার সুবিধার্থে করি, তো তোমরা চাইলে করতে পারো, কোনো সমস্যা নাই। এটার কারণটা হচ্ছে যে নিচে পয়েন্টের পরে যারা আছে তাদের পাওয়ার হবে -1, -2, -3, এইভাবে গুণ হয়। তার মানে 2 এর পাওয়ারটা হচ্ছে -1। আমাকে বলে ফেলো কি হবে? এরপরে 2 এর পাওয়ারটা কি হবে? -2। ভেরি গুড। আর পয়েন্টের লেফট সাইডে, এই পয়েন্টের নাম কিন্তু হচ্ছে র্যাডিক্স পয়েন্ট, আমরা আগে শিখে এসেছি। র্যাডিক্স পয়েন্টের বাম পাশে মানে উপরে যারা আছে তাদের পাওয়ার আরম্ভই হবে 0 থেকে, 0, 1, 2, 3। এই হচ্ছে আমাদের বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তরের পদ্ধতি। অনেকের মনে কোশ্চেন আসে যে স্যার আমি এটা নিচে না লিখে পাশাপাশি কি লিখতে পারতাম না? অবশ্যই লেখা যাবে, কিন্তু সেই ক্ষেত্রে একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। কি থাকে? যে কার উপরে 0 বসবে, কার উপরে মাইনাস বসবে। এর জন্য আমরা স্যার যেটা করব, আমাদের হচ্ছে 2টা পার্ট আলাদা করে নিব। যারা আমাদের হচ্ছে ইন্টিজার পার্ট বা হচ্ছে পূর্ণ অংশ, তাদের পাওয়ার দেব 0, 1, 2, 3, আরও যদি থাকে 4, 5 যাবে। আমাদের উপরেটা যেরকম -2, -3, -1, -2, -3, যদি আরও থাকতো -3 হতো, এরপরে -4 হতো। যাই হোক, তো আমাদের এখন আমরা হিসাব নিকাশটা করব কিভাবে স্যার? 1 × 2 কিউব, 2 এর উপর যদি কিউব থাকে তার ভ্যালু হচ্ছে 8। 0 × এনিথিং মানে কত হচ্ছে 0। 1 × 2⁻1 মানে হচ্ছে 1 × 2। 1 × 2⁻0 মানে হচ্ছে 1 × 1 প্লাস 1/2 প্লাস 1/2² মানে 4। তো আমরা কি দেখতে পাচ্ছি? 1, 8 + 2 + 1, যার মান দাঁড়াচ্ছে
11 11 প্লাস 0.5 প্লাস 0.25। তো সব মিলিয়ে আমাদের অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে? তাহলে আমাদের সব মিলিয়ে অ্যান্সারটা দাঁড়াবে হচ্ছে কত? 11.75। এই হচ্ছে আমাদের বেস 10। আমরা যদি পুরোটাকে একটু রিভিউ করি, আমাদের হচ্ছে একটা বাইনারি নাম্বার দেওয়া ছিল, বাইনারিটাকে আমাদের ডেসিমেল বানাতে হবে। কিভাবে করব স্যার? প্রত্যেকটা ভ্যালুকে, যেহেতু আমাদের বেসটা ছিল 2, এই 2 এর পাওয়ার দ্বারা প্রত্যেকটা অঙ্ক বা ডিজিটকে আমি মাল্টিপ্লাই গুণ করেছি। তো আমি এখানে প্রথম 1টাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করেছি, তারপরে 0টাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করেছি, গুণ করেছি, 3 নম্বরে 1 দিয়ে আবার 2কে গুণ, 4 নম্বরে হচ্ছে 1 দিয়ে আবার 2কে মাল্টিপ্লাই। পয়েন্টে পরে যারা ছিল তাদেরকেও আমি গুণ করেছি, বাট একটু নিচে, অবশ্যই আগে প্লাস চিহ্ন দিব, তারপরের 1টাকেও আবার 2 দ্বারা মাল্টিপ্লাই, এবং প্রত্যেকটা ভ্যালুকে উপরের ভ্যালুগুলি 0 1 2 3, নিচেরগুলি ছিল -1 -2 -3, এইভাবে যাবে। তো আমাদের প্রত্যেকটাকে হিসাব নিকাশ করে আমরা কি পেলাম? 11.75। স্যার এটা কোন নাম্বার সিস্টেম করেছেন? আমরা এটা করেছি, একটু দেখে নিই। এটা হচ্ছে আমাদের বাইনারি থেকে আজকে আমরা করেছি ডেসিমেল, তাই না? এটা কিন্তু বাইনারি থেকে ডেসিমেল। তো স্যার এখন তোমাদের মনে কোশ্চেন হতে পারে, আমরা কি তাহলে অক্টাল থেকে ডেসিমেল? আমরা যদি একটু আগের স্লাইডটা চলে যাই, খেয়াল করে দেখো, বাইনারি থেকে ডেসিমেল যেই সিস্টেম, যেই নিয়ম, একই নিয়মে আমি অক্টাল থেকে ডেসিমেল করতে পারবো, একই নিয়মে হেক্সা থেকে ডেসিমেল করতে পারবো। তাহলে আমরা এখন একটা অক্টাল থেকে ডেসিমেলের রূপান্তরের নিয়ম শিখি। আমরা একটু এখন অক্টাল থেকে ডেসিমেলে চলে যাব। এখানে আমাদের একটা নাম্বার দেওয়া আছে 37.4। তো আমরা যদি এটাকে একটু আবার একটু মুছে লিখি, 37.4, আমাদের ভ্যালুটা ছিল 37.4, বেস ছিল 8। এক্সকিউজ মি। সো আমাদের এই হচ্ছে 37.4 বেস 8, এটাকে আমাদের বানাতে হবে 10 বেসে। তো কি করব? আমি প্রত্যেকটা ডিজিটকে 8 এর পাওয়ার দ্বারা মাল্টিপ্লাই করব। 3 × 8, 7 × 8 প্লাস 4 × 8। সরি। তো আমাদের 3 × 8, 7 × 8, 4 × 8। তো আমাদের কি করব? পয়েন্টের বাম পাশে যারা আছে, টু দি পাওয়ার 0 1, পয়েন্টের ডান দিকে -1। তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো, একটু আগে তো আপনি নিচে বলেছিলেন, নিচেও দিতে পারি, পাশাপাশি দিতে পারি। তো আমরা যদি একটু ওই আগের মতো করে স্যার নিচে দিই, তাহলে আমাদের কি সুবিধা হবে আমরা একটু দেখে নিই। আমরা যদি নিচে যদি এটাকে দিই +4 × 8, ওই একই জিনিসই হবে, টু দি পাওয়ার 0 1, ডান দিকে হবে -1। তিনটা কত হচ্ছে? 24, 24। 7 × অনেকে এইটাও ভুল করে, 7 × 8 56, 56 লিখে দেয়, আসলে তা না। এটা হচ্ছে 7 × 1, এবং এটা হবে +4 × 1/8। এটা অনেকে বুঝে না, 1/8 কীভাবে হলো? 8 টু দি পাওয়ার -1, যার ভ্যালু দাঁড়াচ্ছে 1/8। যাই হোক, তো ওই জিনিসটাই আমরা হচ্ছে 1/8 লিখেছি। তো আমাদের এখন কি হবে? কাটাকাটি যাবে, 2 দ্বারা কাটা যাবে, 2 দ্বারা কাটা গেলে কত থাকলো? 1/2। তাহলে 24 + 7, তার ভ্যালু কত দাঁড়াচ্ছে? 31। তাহলে আমাদের তার মান দাঁড়াবে 31 + 1/2, যার ভ্যালু দাঁড়াচ্ছে 31.5 বেস 10। ভেরি ইজি। সো আমরা কি শিখলাম? অক্টাল থেকে ডেসিমেল। সেই একই পদ্ধতিতে আমরা কি শিখব? হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল। এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। 3a.c বেস 16, আমাদের যেটা কিনা 10 বেসে নিয়ে যেতে হবে। আমাদের এই ভ্যালুটাকে এখন 10 বেসে নিয়ে যেতে হবে। ফাইন। সো আমাদের যদি ভ্যালুটা কি থাকে 3a.c, তাই না? আমাদের ভ্যালুটা হচ্ছে 3a.c, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল। তো আমরা কি করব স্যার? 3টাকে আমি হচ্ছে 16 দ্বারা গুণ করব, যেহেতু আমাদের এটা বেস ছিল 16, আমাদের বেসটা ছিল 16। সুন্দরভাবে লিখে নিই একটু, বেসটা হচ্ছে 16। সো আমি 3 × 16 এটা করব, প্লাস a × 16 প্লাস একটু নিচে c × 16, এবং তাদের পাওয়ার কি হবে? এটা হবে টু দি পাওয়ার 0 টু দি পাওয়ার 1, এটা কি হবে? -1। কি হয়ে যাচ্ছে? 316, 3 × 16 48, প্লাস a এর ভ্যালু হচ্ছে 10 × 1, প্লাস নিচে যেটা ছিল c মানে 12, কারণ c এর মান যে 12 কোত্থেকে জানি? আমরা তো আগেই শিখে আসছি। তারপরে একটু রিক্যাপ করি আমরা। হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16, যার ডিজিট হচ্ছে 0 থেকে 9,
এছাড়া আছে এ বি সি ডি ই এবং এফ, যাদের আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল সিরিয়াল নাম্বার আছে। এর সিরিয়াল নাম্বার হচ্ছে 10, বি হচ্ছে আমাদের 11, 12, 13, 14 এবং 15। তাহলে আমাদের এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে সি মানে কত, আমরা এখানে সি মানে বসিয়েছি 12 এবং 1/16 হবে, 1/16। কারণ কি এই যে হেক্সাডেসিমেলের সি এর মানটা হচ্ছে আমাদের 12 ছিল। এখন যদি আমরা কাটাকাটি করি 3, এটা হচ্ছে 4, তাহলে স্যার কত দাঁড়ালো 48 প্লাস 10, যার ভ্যালু দাঁড়াচ্ছে 58 প্লাস হচ্ছে 3/4, যার মান দাঁড়াবে 58.75। এই হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে রূপান্তর। তো আমাদের সেকেন্ড যে রূপান্তরটা সেটা হয়ে গেল। এইবার আমরা নতুন একটা রূপান্তর, যেটা কিনা ফাইনালি হচ্ছে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে রূপান্তর। তো আজকের মতো আমাদের এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।